আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিশ্বাস করি না। ৭২-এর সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিল আমরা পাস করব। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি মুসলমান না? খাঁটি মুসলমান। এখন কথা হচ্ছে, আমাকে একটু জবাব দিবেন সবাই, আমাদের বাংলাদেশের যে ধর্ম, রাষ্ট্রীয় ধর্ম, ধর্মের নামটা কি? বললেন না, আসতে বলেন না, জোরে, কি নাম? ইসলাম ধর্ম, আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। আমি বড় আফসোসের ভিতরে আছি, খুব দুঃখিত আমি এটা বলার জন্য, কিন্তু আমাকে বলতে হবে। গত কয়েকদিন থেকে আমি একটা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দেখতে পাচ্ছি, আমাদের তথ্যমন্ত্রী ডক্টর মুরাদ সাহেব, তাকে আমি সম্মান করি। রাষ্ট্রের কাজে যারাই নিয়োজিত তাদেরকে আমরা মন থেকে সম্মান করি, এখানে কোনো সন্দেহ আছে? সম্মান করি আমরা মন থেকে। উনি বলেছেন রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এটা আমি মানি না। নাউজুবিল্লাহ বলেন, এটা আমি মানি না। আমাকে এখন কথা বলেন, উত্তর দিবেন। এটা এখন রাজনৈতিক কোনো আলাপ না। আপনারা মনে করবেন না যে আমি মগাজগ, আমি সব বুঝে কথা বলি, ১০০ বার ভেবে এসে কথা বলি। এখানে একটাও রাজনৈতিক আলাপ আমি এখানে করবো না। আর রাষ্ট্রবিরোধী কথা তো বলার কোনো সম্ভাবনা নাই, সব আমার মাথায় আছে, আমি কি বলবো শোনেন। কেউ যদি রাষ্ট্র থেকে প্রতিষ্ঠিত বিধান, রাষ্ট্র থেকে মনোনীত যে ধর্ম ইসলাম, এটাকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সে কি রাষ্ট্রের পক্ষে হবে না বিপক্ষে হবে? জয়গণা কিসের? আমি আপনাকে মুসলমান হিসেবে কনসিডার করছি, কিন্তু আপনি এই যে বললেন আমি ইসলামকে মানি না রাষ্ট্র ধর্ম হিসেবে, রাষ্ট্রের বিপক্ষে কাজ করলেন। এটা যদি আপনি আমাকে বলেন যে আপনি ভুল বলছেন, আমি বলবো তাহলে আপনি অনেক দূরে আছেন ভাই, আপনার বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে কোনো ধারণা আপনার নাই। আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনেন, উনি স্পষ্ট বলেছে বাংলাদেশ ছিল মদিনার সনদে। কিসের সনদে? মদিনার সনদ ইসলাম না? মদিনার সনদ কি? এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা, স্পষ্ট বক্তব্য। আমার মনে সেভ করা আছে, যদি আপনার নামাজে পড়ে মনোযোগ দরকার হয় আমার কাছে আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলছে, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যে রাষ্ট্র ধর্ম ইসলাম, সেখানে আপনি কেমন করে বলেন যে রাষ্ট্র ধর্ম ইসলাম আমরা মানতে পারি না? নাউজুবিল্লাহ বলেন, এটা তো সহ্য করতে পারবো না। আপনি আমাকে যাই করেন করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামের বিপক্ষে যে কথা বলবে, এটা শুনে কখনো কোনো মুমিন চুপ থাকতে পারে? দলের জায়গায় দল, আওয়ামী লীগ, বিএনপি, আপনার যা মন চায় আপনি করেন, ইসলামের বিরুদ্ধে কোনো কথা আপনি বলতে জয়গণ বলতে পারবেন? ইসলাম এটা হচ্ছে আপনার মূল। ইসলামটা কি? এই মূলকে ঠিক রেখে আপনি আওয়ামী লীগ করবেন, বিএনপি করবেন, যেই দল আপনি করবেন করেন, কোনো সমস্যা নাই। এটা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সমস্যা নাই, যে যা চাই করতে পারবে, যে কোনো দল সে করতে পারবে। কিন্তু এটা মনে রাখবেন, দল আগে না ধর্ম আগে? বলেন কি আগে? আপনি দলের পক্ষে কথা বলতে গিয়ে ধর্মের বিপক্ষে কথা বলবেন, কখনো মানা যায়? আর আওয়ামী লীগের সবাই তো মুসলমান, সবাই কি? আপনি মনে করবেন না যে আমরা আওয়ামী লীগ বিরোধী, এটা কিন্তু কখনো মনে করবেন না। আওয়ামী লীগ বিরোধী আমরা নই, আমাদের কথা স্পষ্ট। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত দেখার সময় নাই। যে ইসলামের বিপক্ষে আমরা তার বিপক্ষে, ঠিক কিনা? যারা ইসলামের বিপক্ষে তারা আমাদের, তাদের বিরুদ্ধে আমরা, এটাই স্পষ্ট কথা ভাই। এখানে কোনো রকম কোনো ছাড় চলবে না। এজন্য আমি উস্কানি বক্তব্য কিন্তু এইটা না, এটা কিন্তু আর উস্কানি বক্তব্যের ভিতরে সামিল করে দেবেন। আমার কথা হচ্ছে এই রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, আছে, এই ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ কারো আমরা মানতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য আপনি শোনেন, যদি বিশ্বাস না হয় ইউটিউবে সার্চ করেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে গেছেন, যেই দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায়, সে দেশে ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু করা যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? এদেশে ইসলাম থাকবে, ইসলামের বিরুদ্ধে যে অবস্থান করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান, ঠিক কিনা? কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কথা স্পষ্ট কথা ভাই। আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলি না, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু আমাদের কথা হচ্ছে এই যে আমরা ধর্মপ্রাণ মুসলমান। ধর্মের বিরুদ্ধে কে কটাক্ষ করবে, জীবন দিতে প্রস্তুত, কোনো ইসলামের অসম্মান করতে আমরা প্রস্তুত, স্পষ্ট কথা। আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, অন দ্য ডে অফ জাজমেন্ট there is only one religion will be acceptable to your Lord, which is Islam. কিয়ামতের ময়দানে একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেই ধর্মের নাম কি? ইসলাম ছাড়া কোনো ধর্ম সেখানে চলবে না। এজন্য শুধুমাত্র রাষ্ট্র ধর্ম ইসলাম তা কিন্তু নয়। আমি ডক্টর মুরাদ সাহেবকে বলতে চাই, আপনাকে আমরা সম্মান করি, আপনাকে আমি সম্মান করি, মন থেকে সম্মান করি, আপনি আমার কথা রাগ করবেন না। আমার কথা হচ্ছে, আপনি কথায় কথায় বলছেন ইনশাআল্লাহ, আর বলছেন রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না।
এটা কখনো একজন প্রকৃতপক্ষের মুসলমানের স্লোগান হতে পারে। কথা কি ভুল বলেছি কোনো কথা? সামনে ক্যামেরা রেকর্ড হয়েছে, যদি কোনো কথা আমি রাষ্ট্রের বিরুদ্ধে বলে থাকি আমার বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেই, কোনো সমস্যা আমার নাই। আমি প্রধানমন্ত্রীকে উল্লেখ করেছি, ওনার বক্তব্য, ওনার বাবার বক্তব্য আমি বলেছি। এজন্য কোনো কথা আমরা মানুষের পক্ষ বিপক্ষ নিয়ে বলি না, আমরা বলি ইসলাম যা বলে সেটাই আমরা বলি, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যুগে যুগে অনেক কাফেররা এসেছে, অনেক বেঈমানরা এসেছে, সবাই ইসলামকে মুছে ফেলতে চেয়েছে, কিন্তু কেউ ইসলামকে মুছে ফেলতে পারে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ তাআলা ইসলামের ধ্বনিকে উঠিয়ে দিবে। উঠিয়ে দিবে কে? কেউ বুঝতে পারবেন না আপনারা। ইসলাম এটা হচ্ছে চারা গাছের মতো। কিসের মতো? চারা গাছ আপনি যতই মাটির নিচে ঢোকান, এটা ঢুকবে না উপরের দিকে উঠবে। ইসলাম এটা হচ্ছে চারা গাছের মতো, যত আপনি ঢুকাবেন, যত আমি দমাতে পারছি চেষ্টা করবেন, আপনার কিয়ামত হয়ে যাবে, কিন্তু ইসলাম কখনো মুছতে পারবেন। এজন্য রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, আছে, এই ক্ষেত্রে সবাই একমত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন।